আবারও চলে আসলাম সেই গ্রামীণ পরিবেশে। যদি আসলে আমার বিশেষ করে বেশি ধারণা ছিল আর কি যে ধান ক্ষেতের পাশে আমি যদি এরকম কাঁচামাটি দিয়ে হাইটা যাই তাহলে অনেক ভালো লাগবে, কিন্তু ধান ক্ষেত তো এখন আর নাই। দেখেন বর্তমানে ধান ক্ষেত নাই, এখন নতুন করে আবার হাল চাষ করতেছে, ওই যে ট্রাক্টর চলতেছে। আমার বন্ধুর সেই পুরোনো জায়গা ছাপা নিয়ে যেখানে আইছিলাম এর আগের বারে, যেখানে ভিডিও করছিলাম, এরকম একটা গ্রামীণ পরিবেশ, এরকম একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা তো আপনারা আগে পরে আমি সব সময় বলি যে এই রাস্তাটা আসলে খুব সুন্দর। পাশে যে যদি ধান থাকতো অন্তর আরো ভালো লাগতো, ধানগুলো নাই। এই কারণে আমি বেশিরভাগ ন্যাচারালি পরিবেশ হিসেব করে আসছি, কিন্তু ধান তো শেষ হয়ে গেছে, আমার আসলে জানা ছিল না। অনেকগুলো ভিডিও করছি সকাল থেকে, এখন আমার ভিডিও করতেছি নিজের এলাকা থেকে বাইরে এসে, যদি আসলে এইদিকে তেমন একটা বেশি আসা হয় না। আমি যখনই বাড়িতে আসি আমি এদিকে আসি। আমি জানি না ফুটেজটা আপনাদেরকে মানে কিভাবে বুঝাবো ভাই, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে ফুটেজ। ফাইনাল রেজাল্ট কি হবে আমি এখনো বুঝতেছি না। আমি কিন্তু আমার এখানে ক্যামেরার মধ্যে দেখতেছি ভালোই লাগতেছে। এইটা যখন আমি আমার পিসিতে নিব তখন রেজাল্ট কি আসবে তখনই বোঝা যাবে। আমি তো এখন দেখতেছি ভালোই সুন্দর মতো ফুটেজ গুলো নিচ্ছি, দেখতেছি সবকিছু ঠিক মতো আছে, ঠিক মতো ফোকাস টোকাস পড়তেছে, আমার ফেস পুরো একবারে গ্লো, দেখে খুবই ভালো লাগতেছে। আমি তো পুরো মানে শখ। আবার মাঝে মাঝে আমি ক্যামেরা থেকে আমার অ্যাকশন ক্যামেরা থেকে ভিউ করে দেখি আসলে কেমন হইতেছে না হইতেছে, রিপ্লে ভিডিও দেখি আর কি, যা যা কথা বলছি এগুলো আবার দেখি, তো মোটামুটি ভালোই মনে হয়। যখন এই বাড়িতে আসি এদিক দিয়ে যাতায়াত করি, একবার হলেও আই, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে বর্তমানে। সত্যি কথা বলতে এরকম চাইলে কিন্তু সবাই পারে না। একটা মানুষ হয়তো একটা জায়গার মধ্যে যদি বাড়িতে আসে, তার পুরোনো কোনো জায়গা থাকলে সে একবার দুইবার তিনবার একবার না একবার যাওয়ার চিন্তা করে, কিন্তু আমি যখনই আসি ভাই তখনই আমার এই রাস্তা আইতে হইব। আমিও জানি না এর মধ্যে আমার কি কি মজা আছে। আমি খুবই মিস করতেছি ভাই, বিশ্বাস করেন। খেজুর গাছের পাশে ধান ক্ষেত, তারপরে হচ্ছে মাটির রাস্তা। ওই যে আমি ওই সময় আসছিলাম তখনকার ওই দিনটা আমার কি মনে পড়তেছে। তখন হয়তো আমি আমার খুবই সস্তা একটা ফোন নিয়ে আসছি ভিডিও করার জন্য। ফোন তো মানে না ভাই, ভিডিও তো করতে মন চায়, ঠিক না? আমার হাতে যা ছিল তা দিয়ে আমি চেষ্টা করছি ভিডিও বানানো। আজকে আমি এত একটা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এটা কিন্তু এক দুই দিনের না, বছরের পর বছর অপেক্ষা করে। তারপরে আমার একটা ফ্রেন্ড, ওর হচ্ছে আমার এই ক্যামেরাটা কেনার পিছনে ওর সবচেয়ে বড় অবদান বেশি, আমার থেকে বেশি ভাই। টাকা পয়সা বড় বিষয় না, ও আমার যে মেন্টালি সাপোর্ট দিছে, টাকা পয়সা তো দিছে, তারপরে মেন্টালি আমার সাপোর্ট দিচ্ছে যে তুই এটা করবি, আগে অত তোর আসলে করছিলি অনেক কিছু, যদি না হয় মানে ওর কথাটা ও আমার বলে না যে দোস্ত তুই ক্যামেরাটা কিনিস না, ও আমার শুধু এইভাবে বলছে আগে পরে কিন্তু তুই অনেক টাকা নষ্ট করছিস। ও কিন্তু আমার এইভাবে বুঝাই গেছে তোর তো হইতেছে না, তাহলে কি করবি? আমি চিন্তা করলাম আসলে একবার ট্রাই করে দেখি। আমার হয়তো বা কোয়ালিটিতে সমস্যা ছিল, ভিডিও কোয়ালিটি ভালো ছিল না। ইভেন এখন তো মাইক ইউজ করতেছি, মাইক আছে ক্যামেরা আছে, দুইটাই মোটামুটি পারফেক্ট। তো এখন দেখা যাক, লেটস সি। এই ভিডিও গুলো করতেছি, আল্লাহ জানে এগুলা ছাড়ার পরে কি রিয়াকশন আসে। আমি করতেছি আমার মতো করে, জানি না ফাইনাল কি রেজাল্ট আসবে।